অনেক জায়গাতে আমি কই যে মসজিদের মতল্লি খেয়ে ওইটা দেখা যায় অনেক জায়গাত ক্যানভাস হয় আমারে বা একটু সমর্থন দিলাইও আমার একটু সমর্থন দিলাইও যারে সমর্থন দেওয়া হয় দেখা যায় একদম মস্ত বড় সুদকুর মস্ত বড় ঘুষকুর। মসজিদের মতল্লি খেয়ে বা আল্লাহ নির্ধারণ করে দিলাইছে মসজিদের মতল্লি বা একমাত্র পরহেজগার আল্লাহওয়ালা মানুষ হোকা সুবহানাল্লাহ যারা হালাল খায়। সেদিন এক ইমাম সাহেবরে ভাইলাম বললাম ইমাম সাহেব আপনার খানির ব্যবস্থা কীরকম? কইন হুজুর সব গরু খাওয়া লাগে আমার ডেইলি এক গড় থাকি খানি আই। আমি বললাম এই গ্রামে কত গড় আছে? হয়তো হুজুর 80 থেকে 87 বা 90 হলে আছে। তা আমি বলি সব গড়ে খাবাইতে হয়নি বাধ্যতামূলক জি হয় খাবাইতে হয়। আমি বললাম আপনি তো মরে গেছেন। বলে কিলা হুজুর? বলে এই গ্রামও অনেক মানুষ আছে যারা হারাম খায়, হারামের সাথে লিপ্ত বা হারাম উপার্জনের সাথে জড়িত। বলে কিলা খান? বলে কেউ যদি সুদ খায় তার গড়ত তো আপনার এক টিফিন আর তার গড় থেকে খানি আর আপনি ধরেন সুদকুরোর গড়ে ঘুষকুরোর গড়ে অথবা হারাম যে খায় তার গড় খানিটা আজকে খাইলা খাইয়া যত নমাজ পড়াইবা যত দোয়া করবা একটা সাইদ্য আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এদিন যত মুসল্লি আপনার পিছনে নমাজ পড়বা কেউরও নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। হোকা নাউজুবিল্লাহ। এলা কোনো গ্রামও এলা আসেনি না নাই সবার গরো খানি সেইলে সুদ যে খায় সুদকুর ঘুষকুর হেও তো কইব আমি কিতা ফাঞ্চাই তো নাইনি আমি তো খাওয়ানির দাবির অধিকার রাখি হইব নি না হইতো না হোক। এই হিসাবে মতল্লি সাহেব দায়ী। মতল্লি সাহেব দিয়া দিবা বালা হালাল খানি দেখায় তার গড়ে দিবা ইমাম সাহেব মসজিদ সাহেবের লজিক আমাদের নমাজের হেফাজতের স্বার্থে ঠিক কিনা না নমাজের হেফাজতের স্বার্থে। তাইলে মতল্লি বানাইবা ওলা ফরেজগার দীক্ষা নমাজি মানুষ দীক্ষা নমাজ পড়ে নেয় হোক তো মসজিদের মতল্লি আসেনি না নাই? মসজিদের মতল্লি হইবা যে 5 ওয়াক্ত নমাজ পড়েন মসজিদ আইয়া পড়েন হালাল খাইন হারাম তাকে নিজরে বাছাইয়া রাখেন আল্লাহর আদেশ নিষেধ মানইন এই ব্যক্তি হইবা মসজিদের মতল্লি। মসজিদের দায়িত্ব সম্পর্কে ইমাম মসজিদের দায়িত্ব সম্পর্কে অবগত সচেতন ব্যক্তি। ইমাম সাহেব রাখতা মতল্লি সাহেব যদি আলিম হইন তাই ইন্টারভিউ নেওকা ভালো কথা, যদি না হইন তাইলে আলিম সাহেব হল আনবা ইন্টারভিউ নেওয়ার লাগে। আমরা কিতা করি মতল্লি সাহেব কেশিয়ার সাহেব সেক্রেটারি সাহেব তারাও ইমাম সাহেব রাখি দেন আপনি এখানে রাখবা। আপনার নমাজের তো অনেক ভুল আছে আপনার কেরাতো অনেক ভুল আছে অনেক মাসালা আপনার জানা নাই নমাজ সংক্রান্ত আপনি ইমাম সাহেবরে কিতা টেস্ট করবা হোক আছে। ইমাম সাহেব রাখতে হইলে আমরা এইদিকে একটু লক্ষ্য রাখতাম যে ইমাম সাহেব কেরাত শুদ্ধ নি মাসালা মাসাইল জানেননি অথবা ইমাম সাহেবর আকিদাগত বিষয়গুলোর দিকগুলা ঠিক আছে নি বা সুন্নতর ফাবননি ওটা একটু দেখুন যান। আমরা কোন সাইড দেখি জানেননি আমরা খালি বাহিরটা দেখি খালি গলা সুন্দর নি ওখানটা দেখি ওয়াজ ফাটাফাটি করতে হয়নি ও সাইড আমরা দেখি ঠিক কিনা না হোক। হ্যাঁ ইমাম সাহেব হইলে গলা বলে সুন্দর হইতো গলা দিয়ে আপনি কিতা করতে হোক আছে নামাজ শুদ্ধ হইতে হইলে তো আপনার কেরাত শুদ্ধ হইতে কেরাত শুদ্ধ হইতে হইব অমন ইমাম সাহেব হইতে হইব যে ইমাম সাহেবের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে যে ইমাম সাহেব মুত্তাকি পরহেজগার এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হয় হোকা সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব যখন রাখবা ওদিকে একটু লক্ষ্য করি ইমাম সাহেব রাখবা।